সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খুব সুন্দর সহজ সরলভাবে গমের আটা দিয়ে কেক রেসিপি। এর জন্য প্রথমে আমি 4 কাপে মেপে 1 কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিই, এখানে গোটা চিনিটাই দিয়েছি। আর একটা ডিম নিলাম। এখানে চাইলে আপনার 2টো ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে এটা কেকটা তৈরি করে নেব। এখন চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফাটাতে ফাটাতে দেখে বুঝতে পারছেন অনেকটা সাদা লামস হয়ে গেছে, অনেক এরকম চিনিটা গলে গেছে। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মধ্যে এটাকে ফেটিয়ে নিলাম। এখন আমি ছাঁকনির উপরে নিয়ে নিলাম 1 কাপ গমের আটা। এখানে চাইলে আপনার ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। আজকে আমি গমের আটা দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এখন ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে আমি আটাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম, কিন্তু এখানে শুকনো আছে যেহেতু একটা ডিমের মধ্যে এটা হয়নি। এখন আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এখানে দইটা দিলে ফ্লাফি ভালো হয়। এখানে যদি মনে করেন দই দেবো না, নাও দিতে পারেন। আমি এটা অপশনালভাবে দিয়েছি যেহেতু আমি দুধ ব্যবহার করছি। এখানে দুধের মধ্যে সর পড়ে গেছে, দুধটাকে ছেঁকে নিলাম একটা ছাঁকনির মধ্যে। এখন আমি পুরো 1 কাপ দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো আটা আছে আর একটা ডিম দিয়েছি। এখানে 1 কাপ দুধ পুরোটাই লেগে যাচ্ছে। এখন 1 কাপ পুরোটাই দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে একটু ঘন করে ব্যাটারটা থাকবে, পরে এটা মাখতে মাখতে কিন্তু অনেকটা লিকুইড হয়ে যায়। এটা যত বেশি ফাটাবে তত বেশি মসৃণ সফট হয়। কেকটা এরকমভাবে আমি ফেটিয়ে নিলাম। এখন আরও আমি 1/2 কাপ মতো দুধ নিয়েছি, সেই দুধটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল দেব। তেলটা যদি আমার পরে দেওয়া হয়েছে, এটা আগে দেওয়া ভালো ছিল, কিন্তু ভুলবশত এটা পরে দিলাম। এখন ভ্যানিলা এসেন্স, এটা হোয়াইট ভ্যানিলা আছে, যেহেতু ডিম দিয়েছি ডিমের আষ্টের গন্ধটা ভ্যানিলা দিলে চলে যায়। এখানে কালার আছে, সে কালারটা চাইলে আপনারা দিতে পারেন। আমি হোয়াইটটা ব্যবহার করেছি। আর ফুড কালার, যেহেতু গমের আটা আছে একটু কালারটা দিলে সুন্দর লাগবে দেখতে, তাই আমি ফুড কালার 1/2 চামচ মতো ব্যবহার করেছি। এখন দিয়ে এখানে একটা ইনো প্যাকেট দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফ্লেভার, যে কোনো ফ্লেভারে দিতে পারেন। আমি অরেঞ্জ ফ্লেভারের ইনোটা দিয়েছি। এখানে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু কেকটা তৈরি করে নেব ইনোটা দিয়ে। আর এইদিকে নিয়েছি কেক মোল্ডের মধ্যে তেল, এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো সাইডে। এটা তেল মাখিয়ে দিলে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। এইদিকে তেলটা আমি যে বললাম ভুলে গেছিলাম, সেই তেলটা এখন 1/2 কাপ মতো দিয়ে দিলাম। এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, মেল্ট করে বাটারটা দিয়ে দিতে পারেন। এখন তেলটা দিয়ে ভালোভাবে এটাকে আবার ফেটিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ একটু ফেটে নিতে, তেলটা যাতে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে যায়। এখন এদিকে মেশানো হয়ে গেছে, কেক মোল্ড আগে থেকে রেডি ছিল তেল মাখিয়ে। এখন সেই কেক মোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 বাটির মতো এটা ব্যাটারটা দিচ্ছি। আর যেটুকু থাকবে আমি স্টিলের বাটিটা এটাকে বসিয়ে দেবো। স্টিলের বাটিতে কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি হয়। এখন ভেতরে যাতে কোনো গ্যাপ না থাকে বলে এটাকে একটু আমি ঠুকে দিলাম, তাহলে এই গ্যাপটা পূর্ণ হয়ে যায়। অন্যদিকে ওভেনে আমি একটা পাত্রে বালি দিয়ে, এখানে 1 কিলো মতো বালি, এটা গরম করে নিলাম ফুল হিটে। তারপর একটা স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট এটা 35 মিনিটের জন্য। 35 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। এইদিকে যে ব্যাটারটুকু আছে সে ব্যাটারের জন্য 2টো স্টিলের বাটিতে তেল মাখিয়ে নিলাম। একই রকমভাবে তেল মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একই রকমভাবে বাটিগুলোকে ঠুকে নিতে হবে যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকে। ভেতরে গ্যাপ থাকলে কেকটা কিন্তু সেই রকমভাবেই ফুলে উঠবে আর ভেতরে গ্যাপ থেকে যায়। এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করতে দিয়েছি, এটা প্রেশার কুকারের মধ্যে এটা আমি তৈরি করে নেব খুব সহজে, কিন্তু প্রেশার কুকারের মধ্যে 10 মিনিটে তৈরি হয়ে যাবে। উপর দিকে আমি কিছুটা চেরি দেবো বলে, এখানে যে কোনো ড্রাই ফ্রুট কিংবা টুটি ফুটি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে চেরি দিয়ে এটাকে একটু জাস্ট ডেকোরেট করে নেব। এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি সবগুলো বাটির মধ্যে এগুলোকে দিয়ে দেবো। একটু যখন এটা ফুলে উঠবে তখন কিন্তু এটা দিতে হবে। ফুলার পরে অনেকটা এটা ফ্লাফি হয়ে যায়, তখন কিন্তু এটা ভেতর দিকে ঢুকে যায়। তাই এটা কিছুক্ষণ মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে এটা দিলে, যেহেতু ফ্লাফিটা অনেকটাই হয়ে যায়, তারপর এটা দিলে আর ভেতর দিকে ঢোকার সম্ভাবনা থাকে না। তাই আমি 10 থেকে 15 মিনিট পরে এটাকে একটু ডেকোরেট করে দিলাম। এরকম আমি যতটুকু পারলাম এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি। এটা টোটাল আমি 35 মিনিট সময় নিয়েছে। ঢাকা উঠে এখন দেখে নিচ্ছি 35 মিনিট পরে কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে বেশ টেস্টফুল হয়েছে। এখন একটা টুথপিক এটা ঢুকে দেখে নিচ্ছি। আমি মধ্যেরটা
সাইডটা সবগুলো কিন্তু এটা দেখাচ্ছি। খুব সুন্দর ক্লিনভাবে বেরিয়ে আসে, একেবারে সেদ্ধ হয়ে গেছে, এখানে আটার মতো লেগে নেই। এরকমভাবে আমি এখন পাত্র থেকে উঠিয়ে নেব, কেক মোল্ডটাকে ঠান্ডা করে নিই, তারপরে আমি এটা কেটে দেখাবো। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে গমের আটা দিয়ে কেক রেসিপি। খুব সিম্পল এবং সহজ সাধারণভাবে আমি তৈরি করেছি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।